সাত সকালে ইডির হানা, এবার সেই খবরের দিকে নজর রাখতে হচ্ছে শহর কলকাতা, তার পাশাপাশি হাওড়া জেলাতেও এই ইডির তদন্তকারী অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন। নির্দিষ্টভাবে যে অভিযোগ আসছে ব্যাংক জালিয়াতির ঘটনা, আর এই ঘটনাকে সামনে রেখে ইডির তদন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডির হানা। আজ সাত সকালেই দমদম ক্যান্টনমেন্ট এবং তার পাশাপাশি হাওড়া জেলা থেকে খবর আসছে, পাশাপাশি হুগলি জেলা থেকে খবর আসছে, বিভিন্ন জায়গা থেকেই এই ব্যাংক প্রতারণা মামলায় ইডির তল্লাশি অভিযান চলছে। কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি জেলাওয়ারিও এই ইডির তল্লাশি অভিযান। হাওড়া, হুগলি, 24 পরগনা একাধিক জায়গা, এই সমস্ত জায়গাতে কিন্তু ইডির তল্লাশি অভিযান আজ সাত সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। ব্যাংক জালিয়াতির মামলায় এই তল্লাশি অভিযান, ম্যারাথন এই তল্লাশি অভিযান চলছে। ঈশান প্লাস্টিক প্রাইভেট লিমিটেড সেই কারখানা ইতিমধ্যেই ইডির তদন্তকারী অফিসাররা পৌঁছে গিয়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বৈদ্যবাটির ছবি দেখাচ্ছি আপনাদের, হুগলির বৈদ্যবাটি, সেখানে ইডির অফিসাররা পৌঁছে গিয়েছেন সাত সকালেই। একদিকে হুগলি জেলার এই ছবি, পাশাপাশি হাওড়া জেলা, হাওড়ার এই ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে, শুভজিৎ রয়েছেন, মেঘা রয়েছেন, দুজনের কাছেই যাবো। প্রথমে একটু মেঘার কাছে যাই। মেঘা, সকাল থেকে জেলাওয়ারি যেভাবে, শহর কলকাতা তো বটেই, জেলাওয়ারি যেভাবে ইডির তদন্তকারী অফিসাররা একেবারে ম্যারাথন তল্লাশিতে নেমে পড়েছেন, একটু জানার চেষ্টা করবো নির্দিষ্টভাবে কোন মামলা, কোন প্রতারণা মামলা, এই যে ব্যাংক জালিয়াতির কথা বলা হচ্ছে, দুর্নীতির অভিযোগ, নির্দিষ্টভাবে কি আসছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, শহর কলকাতা সহ জেলা নিয়ে মোট 12টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি চলছে। এবার বিষয় আসি সঞ্জয় সুরেখা, যিনি একাধিক স্টিল কোম্পানির মালিক। এই সঞ্জয় সুরেখাকে, যার নামে 2022 সালে সিবিআই এর বিএসএফ, আমরা সেই এফআইআর কপি এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, বিএসএফ যে ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ ব্যাংক সিকিউরিটি ফ্রড ব্রাঞ্চ, সেখানে কিন্তু কেস রেজিস্টার করা হয়েছিল এবং সেই অনুযায়ী তদন্ত চলছিল। অর্থাৎ একাধিক জায়গায় ব্যাংক জালিয়াতি করেছে এই সঞ্জয় সুরেখা, এমনটাই কিন্তু উঠে আসছে। যার বাড়িতে অর্থাৎ বালিগঞ্জে আজকে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, আরেকটি কারখানা ঈশান প্লাস্টিক প্রাইভেট লিমিটেড, যার মালিক রয়েছেন অজয় পোদ্দার নামে এক ব্যক্তি, অর্থাৎ তারই সহকারী এমনটা মনে করা হচ্ছে। এবং সেখানে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং এই কারখানায় প্লাস্টিকের কাজ হয় এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং তারা দেখছেন কারা কারা এখানে কাজ করেন এবং অবশ্যই ব্যাংকের যে ট্রানজাকশন সেটা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো, এই যে সিবিআই এর কাছে মামলা রেজিস্টার করা হয়েছিল সেটা কিন্তু 2022 সালে এবং কলকাতাতে কিন্তু কেস রেজিস্টার করা হয়েছিল। সেই অনুযায়ী একদিকে তদন্তের অগ্রগতি এগোচ্ছিল যেমনটাই জানা যাচ্ছে এবং পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফ থেকে নতুন করে ইসিআইআর দায়ের করে কিন্তু তারা এই তদন্ত শুরু করেছেন। যেমনটা তোমাকে এর আগেও আমি বলছিলাম, একদিকে যেরকম সঞ্জয় সুরেখার বাড়িতে পৌঁছে গেছেন তদন্তকারী আধিকারিকরা এবং পাশাপাশি যারা সহকর্মীরা রয়েছেন তাদের বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এখানে যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব। এই অজয় পোদ্দার কে? মালিক, এখানকার মালিক। কি কাজ করে? প্লাস্টিকের কারখানা ছাড়া অন্য কোনো স্টিলের কোম্পানি? वो तो सर मैम जानते नहीं हो, अपने तो यही जानते हैं फैक्ट्री है बस। আচ্ছা, কতদিন ধরে রয়েছে? बहुत साल हो गया इसको, 2019-99 से। আর এখানে কোনোদিন সিবিআই এসেছিল? हम तो अभी 1 साल से पहले पता नहीं होगा। বেশ, এছাড়াও তোমাকে আরেকটি তথ্য আমি দিয়ে রাখবো, বিভিন্ন স্টিল কোম্পানি রয়েছে, শুধুমাত্র স্টিল কোম্পানি নয়, প্লাস্টিক কোম্পানি রয়েছে, একাধিক কোম্পানি কিন্তু ডিরেক্টর পদে রয়েছেন এই সঞ্জয় সুরেখা। অর্থাৎ এই সঞ্জয় সুরেখার সঙ্গে কাদের কাদের লিঙ্ক আপ রয়েছে, শুধুমাত্র কি পশ্চিমবাংলায় নাকি অন্যান্য স্টেট রয়েছে তাও কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছেন। তবে তদন্তকারী আধিকারিকরা বলছে শুধুমাত্র কলকাতা নয়, আহমেদাবাদ ছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক জায়গায় জালিয়াতি করেছে তিনি। ব্যাংক জালিয়াতি চক্র বা বড় জাল বিছিয়ে থাকতে পারে এই কোম্পানি, এরকমটা একটা আশঙ্কার জায়গা তুমি তুলে ধরার চেষ্টা করছো। মেঘা, আমি একটু বিরত করি তোমাকে, সঙ্গে থাকো। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, জানার চেষ্টা করব তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো, এটা কি, এখানে কি চলছে? ব্যাংক জালিয়াতি মামলায় যে প্রসঙ্গ উঠে আসছে, কত কোটি টাকার দুর্নীতির হদিশ এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা পাচ্ছে?
দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ব্যাংক প্রতারণা মামলায়, কলকাতার একটি ব্যাংক প্রতারণা মামলায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা একযোগে যেরকম 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে, একই সঙ্গে যে ব্যক্তির নামে মূলত এই মামলাটি সর্বপ্রথম শুরু করা হয় তা হচ্ছে সঞ্জয় সুরেখা, যিনি পেশায় ব্যবসায়ী এবং কনস্ট্রাকশন ব্যবসা থেকে শুরু করে একাধিক ব্যবসা তার নামে রয়েছে এবং একাধিক কোম্পানি, প্রায় 10 থেকে 12টি কোম্পানির ডিরেক্টর পদে এই মুহূর্তে সঞ্জয় সুরেখা রয়েছে। ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সঞ্জয় সুরেখার বাড়ি, অফিস এবং কলকাতার একাধিক ঠিকানায় সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। একই সঙ্গে সঞ্জয় সুরেখার কোম্পানির সঙ্গে যুক্ত এরকম একাধিক ব্যক্তি, অর্থাৎ সেই কোম্পানির সঙ্গে কর্মরত এরকম একাধিক কর্মী, তাদের বাড়িতেও এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন এবং এই গোটা যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই মুহূর্তে শান্তনু পোদ্দার বৈদ্যবাটির বাসিন্দা, চ্যাটার্জি পাড়া বৈদ্যবাটির বাসিন্দা, তার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা প্রবেশ করেছে। আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে ছবি তুলে ধরছে। বাড়ি থেকে কার্যত এই মুহূর্তে সিআরপিএফ জওয়ান তারা কার্যত ঘিরে রেখেছেন, বাড়ির ভেতর থেকে কোনো ব্যক্তি যাতে বাইরে না বেরোতে পারে সেই দিকে নজর রাখা হচ্ছে। এবং একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে সঞ্জয় সুরেখার যে কোম্পানি, সেই কোম্পানিতে কর্মরত এই শান্তনু পোদ্দার, আচ্ছা, এবং সেই কোম্পানিতে কোন পদে চাকরি করতেন, কোম্পানির সঙ্গে কিভাবে সে যুক্ত রয়েছে, এই সমস্ত বিষয়গুলি এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এবং শুধু তাই নয়, একই সঙ্গে শান্তনু পোদ্দার ছাড়াও তোমাকে জানিয়ে রাখি সঞ্জয় গুপ্তা নামে এক ব্যক্তি, যার দমদমের বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন এবং সেখানেও তল্লাশি অভিযান চলছে। মূলত এই সঞ্জয় গুপ্তা সেও কিন্তু এই কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে এবং সঞ্জয় সুরেখার যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সঞ্জয় গুপ্তার নাম। তার বাড়িতে একদিকে যেরকম দমদমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন, সেখানে তল্লাশি অভিযান একটি প্লাস্টিকের কারখানা রয়েছে। মূলত এটাই কি ওনার বিজনেস? এটা কিসের কারখানা বা কি ধরনের বিজনেসের সঙ্গে উনি যুক্ত? মূলত কিসের বিজনেস? দেখো, মূল ব্যবসা হচ্ছে কনস্ট্রাকশনের বিজনেস, যে ব্যবসায় বিপুল পরিমাণে অর্থ এই মুহূর্তে লগ্নি করেছেন সঞ্জয় সুরেখা। এবং এই যে বিপুল পরিমাণে টাকা লগ্নি করা হয়েছে, এই টাকার উৎস কি এই মুহূর্তে খোঁজার চেষ্টা করছেন একদিকে তদন্তকারী আধিকারিকেরা। একই সঙ্গে মেঘা যেমনটি বলছিলেন যে 2022 সালে সিবিআইয়ের পক্ষ থেকে এই কেস সর্বপ্রথম রেজিস্টার্ড করা হয়, পরবর্তীতে সেখান থেকে এই তদন্তভার গ্রহণ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এবং তারা মূলত এই গোটা ব্যাংকের থেকে যে সমস্ত লোন নেওয়া হয়েছে বা ব্যাংক। যাবো মেঘা, তুমি একটা কারখানার হদিশ দিচ্ছ বৈদ্যবাটিতে, আমি পাশাপাশি জানতে চাইবো যে এই যে ইস্পাত বা এই যে প্লাস্টিকের জারি কারখানা হোক না কেন, এর পাশাপাশি কি এই ধরনের কোনো কনস্ট্রাকশন বিজনেসের কোনো হদিশ কি এখানে 2022 সালে সিবিআই কর্তারা পেয়েছিলেন? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, শুভজিৎ যেমনটা বলছিল যে শান্তনু পোদ্দারের বাড়িতে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এই অজয় পোদ্দার এবং শান্তনু পোদ্দার এরা কিন্তু একই পরিবারের সদস্য এবং তাদেরই এই প্লাস্টিক কারখানা, আমি যে মুহূর্তে এখানে রয়েছি সেটা কিন্তু তাদেরই প্লাস্টিক কারখানা এবং সেই কারখানাতেই কিন্তু তদন্ত এবং তল্লাশি করছেন তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত যে তুমি প্রশ্নটা করলে যে কনস্ট্রাকশনে কোনো হদিশ পাওয়া গেছে কিনা, সেটা কিন্তু অবশ্যই তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করবেন তারা, তল্লাশি করবেন এবং সেখান থেকেই আর কি কি ব্যবসায়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এর সঙ্গে একেবারে সঞ্জয় সুরেখা তার কি সম্পর্ক এবং কতদিন ধরে তারা সহকর্মী হিসেবে কাজ করেছেন তা কিন্তু আরো স্পষ্ট হবে এই তল্লাশির পর। অর্থাৎ ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা নতুন করে ইসিআর দায়ের করে এই তদন্তের অগ্রগতি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেমন জালিয়াতির অঙ্কটা জানা যাচ্ছে কিভাবে ব্যবসায় অর্থ লগ্নি একেবারেই। দেখো, যেমনটা এখনো পর্যন্ত উঠে আসছে যে এটা একটা ব্যাংক প্রতারণা হয়েছিল এবং তোমাকে যেমনটা একটু আগে আমি বলছিলাম যে সিবিআইতে যেখানে ইতিমধ্যে কেস রেজিস্টার হয়েছিল সেটা কিন্তু বাঁকুড়া জেলা থেকে হয়েছিল। অর্থাৎ বাঁকুড়া জেলায় একটি কোম্পানি রয়েছে, স্টিল কোম্পানি রয়েছে, সেখানের যিনি মালিক রয়েছেন সেই মালিক কিন্তু কেস রেজিস্টার করেছিলেন এবং সিবিআইয়ের বিএসএফ ব্রাঞ্চে করা হয়েছিল, এই কেস রেজিস্টার করা হয়েছিল এবং সেই অনুযায়ী তদন্ত শুরু হয়েছিল। অর্থাৎ এই যে
প্রতারণা, এটা কিন্তু শুরু হয়েছিল একটি স্টিল কোম্পানি থেকেই। অর্থাৎ স্টিল কোম্পানির মাধ্যম দিয়ে কিন্তু যে ব্যবসায়িক যে অর্থ লগ্নি হয় সেভাবেই কিন্তু একেবারে টাকা লেনদেন হয়েছিল, এবং সেই অনুযায়ী কিন্তু ব্যাংকের বিভিন্ন জায়গায় টাকা লগ্নি করা হয়েছিল। সেভাবেই কিন্তু ঘুর পথে কালো টাকাকে সাদা করা হয়েছিল, এবং একাধিক যারা ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু যে অর্থ, সেই অর্থ কিন্তু নিয়েছিলেন এই ব্যবসায়ী। অর্থাৎ বেশ, আমি আরেকবার একটু শুভজিতের কাছে খুব সংক্ষেপে যাবো। শুভজিৎ, কোনো টাকা গোনার মেশিন আনা হয়েছে এখানে? দেখো, সেসব এখনো নিয়ে আসেননি তদন্তকারী আধিকারিকরা এই শান্তনু পোদ্দারের বাড়িতে। কিন্তু তোমাকে একটু জানিয়ে রাখি যে এই যার নাম উঠে আসছে সঞ্জয় সুরেখা, তিনি 22টি কোম্পানিতে ডিরেক্টর এবং অ্যাডিশনাল ডিরেক্টর পদে রয়েছেন। এবং মেঘা যেমনটা বলছিল যে বাঁকুড়ার একটি কোম্পানি, সেই কোম্পানির নামে সর্বপ্রথম লোন নেওয়া হয় বা ব্যাংক ফ্রড করা হয়। তার নাম হচ্ছে বাঁকুড়া ডিআরআই মাইনিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রাইভেট লিমিটেড। এছাড়াও তোমাকে জানিয়ে রাখি আরও একটি কোম্পানি রয়েছে, কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড। এই দুটি কোম্পানির একেবারে ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন সঞ্জয় সুরেখা। একই সঙ্গে আরও 20টি, অর্থাৎ টোটাল 22টি যে কোম্পানি, সেই কোম্পানির অ্যাডিশনাল ডিরেক্টর পদে এই মুহূর্তে সঞ্জয় সুরেখা রয়েছেন। এবং শুধু 22টি কোম্পানিতে তিনি ডিরেক্টর পদ নন, একই সঙ্গে একাধিক জায়গায় তার ব্যবসা রয়েছে। যায় কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। শুভজিৎ, আপাতত অনেক ধন্যবাদ। মেঘা আমাদের সঙ্গে ছিলেন, মেঘাকেও ধন্যবাদ।